আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এবং আজকে টাকামূল বিষয়ে একটা কথা বলবো। এবং অনেকে আছে যারা নতুন বিদেশে যাচ্ছেন, টাকামূলের সম্পর্কে কারো আইডিয়া নেই, এবং তো আজকে টাকামূলের সম্পর্কে দুই তিনটা কথা বলবো। যদি পুরো ভিডিও দেখেন তাহলে ভালো হবে এবং আপনি শিখতে পারবেন। আর যদি ভিডিও না দেখেন তাহলে কিন্তু শিখতে পারবেন না। যেহেতু আমার ভিডিওতে সাউন্ড আসে, আমি রাস্তার পাশে আমার দোকান নেই আর কি। তো আমি যে বিষয়গুলো কথা বলবো, ভাই প্রিয় বন্ধুরা, আপনারা যারা টাকামূল বিষয়ে পরীক্ষা দিতে চান, সর্বপ্রথম হচ্ছে যে এজেন্সির মাধ্যমে আপনি অনলাইনে এপ্লাই করে পরীক্ষাটা দিবেন। সেটা হচ্ছে কি, এখন বর্তমানে যে টাকামূল পরীক্ষাটা হচ্ছে সেটা হচ্ছে সমস্ত হচ্ছে আপনার এজেন্সির উপরে। এজেন্সি যদি যায় ওইখানে বলে যে আপনার ওরা পাশে করাইবে, ওরা এটা করবে, ফেল করবে না ভাই। কিছুটা হচ্ছে আপনার এজেন্সির উপরে। তো আপনি সর্বপ্রথম তাদেরকে বলবেন কি কন্টাক্ট করবেন, নাকি অনলাইনের মাধ্যমে আপনি $50 দিয়ে আপনি এই পরীক্ষাটা করবেন। যদি অনলাইনে যদি $50 মাধ্যমে যদি আপনি এই পরীক্ষাটা দেন, তাহলে আপনাকে সর্বপ্রথম ওইখানে এজেন্সি থেকে আপনাকে একটা পেপার দিবে। এরকম একটা পেপার দিবে, পেপারের মধ্যে লেখা থাকছে, এরকম আপনার টাইম কি, আপনাকে নির্দিষ্ট একটা টাইম দিবে। ওই টাইমের ভিতরে আপনাকে ওইখানে যাই হাজির হইতে হবে। হয়তোবা আপনার মিরপুরে পড়বে, নয়তো আপনার হয়তোবা মিরপুরে বা ঢাকা মিরপুরে পড়বে, নয়তোবা নরসিংদী পড়বে, নয়তোবা ময়মনসিংহ পড়বে। বিভিন্ন দেশের বিভিন্ন জেলার মধ্যে এটার আপনার ওই যে এটার ইয়ে আর কি। তো আমি মনে করি আপনার জন্য যদি বেস্ট যদি হয়, আমি মনে করি যে ময়মনসিংহটাই আপনার যদি যে এজেন্সির মাধ্যমে আপনি কাজ করবেন, এই এজেন্সিকে আপনি বলবেন যে ময়মনসিংহের যে যে টাকা মূল্যের যেখানে পরীক্ষা ওইখানে নেওয়ার জন্য। ওইটা কিন্তু বেস্ট যে ভাই, ময়মনসিংহের সারা বাংলাদেশের মধ্যে কিন্তু ওই ইয়েটা কিন্তু ওই টেকনিক্যাল স্কুলটা কিন্তু সবচেয়ে বেস্ট। ওইখানে যদি আপনি যান, ওইখানে আপনার কোনো সমস্যা না। ওইখানে আপনাকে নিশ্চিতভাবে আপনি ওইখানে পাস করতে পারবেন। কারণ হচ্ছে ওইখানের স্যাররা এত পরিমাণ ভালো যেটা আসলে বলার মতো না। তো গত কিছুদিন আগে আমার পরীক্ষা পড়ছে মিরপুরে 2 এ দারুস সালামে, সরি মিরপুরে 1 এ দারুস সালামেরটা। তো ওইখানে আমার পরীক্ষা পড়ছে। তো আমি আসলে ইউটিউবে অনেক কিছু দেখলাম, অনেক সম্পর্কে জানলাম। আসলে কোনো কিছু না প্রিয় বন্ধুরা, কোনো কিছু না। আপনাকে জাস্ট আপনাকে আপনার এজেন্সির মাধ্যমে আপনি বলবেন, আপনাকে ময়মনসিংহ বা যেখানে, আমি মনে করি যে ময়মনসিংহে হলে ভালো হয়। ময়মনসিংহে যদি আপনি পড়েন বা, তো ওইখানে আপনাকে আপনার এজেন্সি থেকে একটা ডকুমেন্ট দিবে, আপনাকে একটা পেপার দিবে। ওই পেপারের মধ্যে আপনার টাইম আছে কোন দিন আপনি ওইখানে যাই প্রেজেন্ট হতে হবে। যদি আপনাকে শনিবার বা বুধবার বা বৃহস্পতিবার, তো ওই দিন আপনাকে ওইখানে যেতে হবে। ওইখানে যাওয়ার পরে মনে রাখবেন আপনার পেপারের মধ্যে টাইম আছে কোন টাইমে আপনি ওইটার ভিতরে ঢুকতে হবে। ওইখানে হয়তো বা কারো 11:30 থেকে, কারো 9টা থেকে, কারো 10টা থেকে। আপনার যদি 10টা বাজে ক্লাস হয়, তাহলে আপনি মনে রাখবেন আপনি 8টা বাজে ওইখানে ভিতরে ঢুকে যাবেন। আপনি 8টা বাজে ওইখানে ভিতরে ঢুকে যাবেন। মনে রাখবেন 2 ঘন্টা আগে ওইখানে আপনি ভিতরে ঢুকে আপনার কিছুটা অভিজ্ঞতা আপনি নিতে পারবেন। মানুষদের কাছ থেকে জানতে পারবেন, মানুষদের কাছ থেকে শিখতে পারবেন। মনে রাখবেন মানুষদের কাছ থেকে শিখতে পারবেন। আর যদি আপনি ওইখানে যদি না জানেন, আপনি কোনো কিছু শিখতে পারবেন না। তো মনে রাখবেন এটা পেপারের মধ্যে কিন্তু টাইম উল্লেখ থাকে। যদি আপনি টাইম বরাবর যান, ওইখান থেকে আপনাকে বের করে দিব। মনে রাখবেন টাইমে 2 ঘন্টা বা 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে আপনি ওইখানে হাজির হইতে হবে। তো ওইখানে যাওয়ার পরে আপনাকে ডাক দিবে 9টা বাজে, যারা ক্লাস আছে 9টা বাজে, ক্লাস যারা আছে তাদেরকে ডাক দেয় 11টা বাজে, যারা ক্লাস আছে তাদেরকে ডাক দেয় 9টা বাজে, যাদের ক্লাস সবাইকে ডাক দিবে। বুঝছেন, সবাইকে ডাক দেয়। এখানে যাদের টাইম যে বরাবর তাদেরকে সবাইকে ডাক দিবে। তা আপনি ওই টাইম মতো যাই ওইখানে উপস্থিত হইব। তাছাড়া সেটা হলো বড় কথা না। তারপরে হচ্ছে মূল কথায় আসি। পরে আপনাকে কোন বিষয়ে আপনাকে পরীক্ষা দিবে, ওইখানে আপনাকে যখন ডাকার পরে ওইখানে একটা রুম আছে, হল রুম, বিশাল বড় হল রুম। ওইখানে আপনাকে বসাবে, বসায় একটা স্যার আছে। ওই স্যার আপনাদের থেকে কিছু পরীক্ষা নিবে, কিভাবে কাজ করতে হবে, কিভাবে তাকামূল পরীক্ষার বিষয়ে। ওইখানে একটা পেপার দিবে, আপনাকে মনে রাখবেন। সাথে কিন্তু একটা কলম নিয়ে যেতে হবে। কলম কিন্তু ওইখানে ওরা দিবে না আপনাকে। কলম আপনি বাড়ি থেকে নিয়ে যাবেন। ওইখানে একটা কলম কিন্তু 20 টাকা 30 টাকা নেয়। মনে রাখবেন ওইখান থেকে একটা কলম নিয়ে যাবেন, বাড়ি থেকে একটা কলম নিয়ে যাবেন। তো ওইখানে আপনাকে একটা পেপার দিবে। পেপারের মধ্যে আপনার নাম, ঠিকানা, জেলা, সমস্ত কিছু ওইখানে লিখতে হবে। ওইখানে লিখতে হবে আপনাকে। লেখার পরে ওই পেপারটা ওই স্যারের কাছে আপনাকে জমা দিতে হবে। মনে রাখবেন। হুম। ওই পেপারটা ওই স্যারের কাছে আপনাকে জমা দিতে হবে। স্যার আপনাকে এই পেপারটা নিবে। তো আপনি যদি লেট করে ঢোকেন, তাহলে ওই পেপারটা আপনি পূরণ করতে পারবেন না। মনে রাখবেন ওইখানে কিছু বলার পরে, কিছু বলে আপনাকে কিছু হিসেবে কম্পিউটারের মাধ্যমে, তারপরে যে পর্দার মাধ্যমে আপনাদেরকে কিছু দেবে। পর্দা বলতে বড় বড় পর্দা যেগুলোর মধ্যে ইয়ে, ওইখানে ওই যে পর্দার মাধ্যমে কিছু দেখাবে, ওই সম্পর্কে আইডিয়া, যারা নতুন নতুন যারা এদেরকে অনেক কিছু শিখায়, অনেক কিছু বোঝায়। আচ্ছা যাক, ওইখানে ওইখানে শিখানির পরে আপনাকে 3 তলায়, সোজা 3 তলায় নিয়ে যাবে।
উপরে 3 তলায় নিয়ে যাবে। ওইখানে নেওয়ার পরে আপনাকে মানে কম্পিউটারের মধ্যে বসাবে, মানে যে প্রশ্নগুলা কম্পিউটারে দিতে হয়, মানে প্রশ্নগুলো আপনাকে সোজাসুজিভাবে উত্তর দিতে হবে। মনে রাখবেন এটা কিন্তু আপনার ইয়ের মতন না, বা আপনি নিজের মতো করে কম্পিউটারে বসে ওইদিকে নেবেন, অন্যদিকে কিন্তু নেওয়া যাবে না, অন্যদিকে নিতে পারবেন না, সোজা কিন্তু এভাবে কম্পিউটারের দিকে রেডি থাকতে হবে। যদি ওইদিকে নেন আপনাকে সোজা বের করে দিবে, মনে রাখবেন। যখন কম্পিউটার রুমে নিয়ে যাবে আপনাকে, যখন কম্পিউটার রুমে নিয়ে যাবে, নেওয়ার পরে আপনাকে কম্পিউটারের মধ্যে বসাবে, কম্পিউটার কিভাবে চালু করতে হয় ওগুলো আপনাকে চালু করে দেবে। তারপরে চালু করার পরে মানে ওই আপনাকে মাউসের সম্পর্কে কিন্তু আপনি আগেভাবে জেনে নিতে হবে। আপনার যদি মাউসের সম্পর্কে আপনার অভিজ্ঞতা না থাকে, মাউসের সম্পর্কে বাড়ি থেকে প্রয়োজনে কোনো কম্পিউটার দোকানে এটা শিখে নিবেন দয়া করে। আচ্ছা, তো এখানে আপনাকে কম্পিউটারের মধ্যে বসালে আপনাকে কম্পিউটার চালু করে আপনাকে সবকিছু ওকে করে দিব। এরপরে আপনাকে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। মনে রাখবেন আপনার প্রশ্নের উত্তর কিন্তু আপনার স্যাররা কিন্তু দিবে না। আর আদার্স অন্যান্য হেল্পের জন্য হলো আপনাকে হেল্প করবে, কিন্তু প্রশ্নের উত্তর তারা কখনো আপনাকে দিবে না। ওইখানে 15টা প্রশ্ন আসবে, এভাবে 15টা প্রশ্নের এক একটার উত্তর আপনাকে দিতে হবে। ইউটিউবে যত প্রশ্ন দেখেন এগুলো সব পাও, এজেন্সি থেকে যত প্রশ্ন দিবে এগুলো সব পাও, একটাও এখানে আসে না, এখানে একটু আসে না। তো নিজের ব্রেন খাটাই 15টা প্রশ্নের যদি আপনি 60টা প্রশ্নের উত্তর দিতে পারেন বা 5টা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন, আপনি পাস। 15টা প্রশ্নের উত্তর দেওয়া লাগে না, সবগুলোর উত্তর দেওয়া লাগে না, শুধুমাত্র 4-5টা বা 6-7টা যদি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনি পাস। তাহলে কিন্তু আপনি সাথে গেল ওইটার প্রশ্ন করার পরে আপনাকে মানে প্র্যাকটিক্যালি মানে যে পরীক্ষাটা ওইখানে আপনাকে নিয়ে যাবে। প্র্যাকটিক্যালি পরীক্ষা কিন্তু আপনি কিন্তু ওইটা কিন্তু আপনাকে করে দেয়, এটাই প্র্যাকটিক্যালি পরীক্ষা কিন্তু আপনাকে করে দেয়। এটা প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে কি, আমাকে একটা পরীক্ষা দিয়েছে, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ দিতে আমাকে মানে কয়েকগুলা কার্টুন দিয়েছে, মানে কার্টুন এগুলাকে কিভাবে আমি লোড আনলোড করবো। ভাই একদম সোজা, আপনি যদি ব্রেন খাটাই করেন তবে মনে রাখবেন আপনি কাজ করেন আর না করেন কিন্তু আপনি সেফটিটা কিন্তু ভালোভাবে করবেন। সেফটি আপনাকে দেখাইবে, আপনি আপনি আশা করার আগে আপনি সেফটি ইপি এগুলো ভালো ভালো করে জেনে নেবেন। আপনাকে যখন একটা কাজ দিবে তখন মনে রাখবেন, আপনাকে যখন একটা কাজ দিবে তখন মনে রাখবেন আপনি হাতে হ্যান্ড গ্লোভস, মাথায় হেলমেট, তারপরে সেফটি শু, তারপরে সানগ্লোভস, এগুলো মানে সুন্দর করে এগুলো করে এগুলো লাগায় আপনি কাজ করবেন। কাজ করলে আপনি কিন্তু আপনি অবশ্যই আপনি জিতে যাবেন, অবশ্যই আপনি হারার কোনো চান্স নেই। তো আমাকে একটা মানে 2টা মানে কার্টুন নিচে মানে এগুলাকে লোড আনলোড করার জন্য। তো আমি কি মানে কার্টুন এগুলোর মানে সামনে কিন্তু লেখা আছে। আমি কি করেছি মানে সুন্দর করে বাস করে মানে লেখাগুলো সামনে রাখছি, যেহেতু মানে সবাই দেখতে পায়। পরে আমাকে বলতেছে যে তুমি লেখাগুলো সামনে কেন দিলে? আমি বলছি লেখাগুলো সামনে দেওয়ার কারণ হচ্ছে মানে অন্যরা এসে দেখে, মানে অন্যরা যেন নোট করার সময় যেন দেখে যেন এখানে নামগুলো লেখা আছে, মালের পূর্ণ নামগুলো লেখা আছে। পরে আমাকে বলছে ওকে ওকে থ্যাংক ইউ, এ আর কি ভাই। তেমন কোনো বিষয় না, তবে পুরো ভিডিওটা দেখুন, আশা করি বুঝতে পারবেন, আপনি জিতে যাবেন ইনশাআল্লাহ।